الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ি প্রিয় ভাইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু প্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনক্লুসিভ মদিনাতুল উলুম কওমি হাফেজি বালিকা মাদ্রাসার উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের বিশেষ মেহমান যিনি ছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাদের সবার পরিচিত, তিনি হচ্ছেন আপনাদের এই পাশে মাদ্রাসার শিক্ষক, ঠিক না ভাই? হযরত মাওলানা মোশাররফ হোসেন কাসেমি সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুক, বলি আমিন। মূল কথা হলো আজকের মাহফিলের প্রধান যিনি, অর্থাৎ
সভাপতির দায়িত্বে যিনি আছেন, হুজুর কথা বললেন, আলহাজ হাফিজুর রহমান সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুক, বলি আমিন। মূল ওয়াজ কিন্তু হয়েই গেছে। উনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত দামি কথা। মাহবুবরা আপনাদেরকে বলছি, এগুলোর উপরে আমল করা আমাদের অত্যন্ত জরুরি। এরপরে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো বা নাজাত দিবেন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রাত অধিক হয়ে গেছে। তাফসিরুল কোরআন মাহফিল নাম দেওয়া, আমি ছোট্ট একটা আয়াত পড়েছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনটা এমন কিতাব যার ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? যার ভিতরে কি আছে? সব আছে। আমরা কি বিশ্বাস করি যে এই কোরআনের ভিতরে সব আছে? কোন মানুষ যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করে, যেহেতু রাত বেশি হয়ে গেছে অতি সংক্ষিপ্ত করে কথা বলছি ভূমিকা ছাড়াই, কোন মানুষ যদি কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে তাহলে জীবনের প্রতিটা কথা কোরআন দিয়ে বলা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? একটু শোনেন, মজা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন যে আলোচনা যেখানে হয় সেখানে কোনো কথা বলা যায় না, কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। কথা কার? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন আল্লাহর বান্দা তোমরা চুপ করে শোনো। লাভটা কি প্রশ্ন করতে পারেন? শেষে বলা হচ্ছে লাআল্লাকুম তুরহামুন, অটোমেটিক আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে। কি হবে? বিপরীত করলে তো গজব আসতে পারে, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, সময় খুব বেশি লম্বা করব না, যেহেতু 9:30 আমাকে দেওয়ার কথা ছিল। প্রথম 9টায়, তারপরে 9:30, এখন তো 11টা বেজে গেছে মনে হয়। যাই হোক, যতটুকু বলা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দিক, বলি আমিন। প্রিয় হাজিরিন, অতীত জামানায় একজন মেয়ে লোক ছিলেন, যেহেতু মহিলা মাদ্রাসা আমি এই কথাগুলো বলছি, একটু খেয়াল করে শুনুন মা বোনেরা। এই ওয়াজটা পুরুষ নারী ছোট বড় সবার জন্য, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আপনাদের কষ্ট হয় ভাইরা? কষ্ট হয়? বেশি লম্বা করব না। সেটা কি? অতীত জামানায় একজন মুহাদ্দিস ছিলেন যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। অনেক বড় মুহাদ্দিস। ওনার জামানায় ওনাকে চিনতেন না, জানতেন না এমন লোক খুব কমই ছিল। তো উনি একবার হজ করার জন্য মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। হজের কার্যাবলী শেষ করার পরে উনি যখন ফিরে আসবেন তখন দেখতে পেলেন একজন মেয়ে লোক। মায়েরা ভালো করে শোনেন, একটা মেয়ে মানুষ কোরআনের পরে কত দক্ষতা অর্জন করতে পারলে 40টা বছর জীবনের সমস্ত কথা কোরআন দিয়ে বলেছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি 40 মিনিট পারবো ভাই? 40 সেকেন্ড অনেকে পারবো না, ঠিক না ঠিক? কিভাবে পারলো দেখেন। আরবের একজন বিজ্ঞ লোক তার পিতাকে বলল, ইয়া আবাতি মান ফাকিহুল আরব, এই আরবের মধ্যে সবথেকে জ্ঞানী মানুষটা কি? বাবাকে সন্তান প্রশ্ন করছেন। বাবা বললেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। ও বাবা, তুমি কি জানো না এই জামানার সবথেকে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি সবচেয়ে বড় মুহাদ্দিস। তো এই মুহাদ্দিস সাহেব দেখলেন একজন মেয়ে লোক কালো কাপড় পরে, বুরকা পরে, মরুভূমি এলাকার একটা গিরিপথের ভিতরে শুয়ে আছে, শোয়ার মতো হয়ে পড়ে আছে। হজ শেষ, সবাই চলে গেছে, মহিলা ওখানে বসা। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দৃশ্য দেখে উনি আশ্চর্য হলেন যে এই মরুভূমি এলাকায় কোনো মানুষ নাই, অথচ উনি একা এখানে কি করে? তো উনি বুঝতে পারলেন যেহেতু কালো কাপড় গায়ে আবৃত, নিশ্চয়ই উনি একজন ধার্মিক মহিলা। যেরকম সুবহানাল্লাহ। উনি নবীর তরিকায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি মহিলা ওই কালো কাপড়ের ভিতর দিয়ে আমার ভাইরা জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীম সূরা ইয়াসিনের 57 নং আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। কথা হলো বুড়ি মহিলা যে জবাব দিবেন সবকিছু কোরআন দিয়ে, হুবাহু অর্থে না মিললেও ভাব অর্থে মুহাদ্দিস সাহেবের প্রশ্নের সকল জবাব উনি কোরআন দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কত জ্ঞানী হলে পরে কোরআনের পরে এভাবে বলা যায়। প্রিয় হাজিরিন, এই যে কোরআন শুনছি, লাভ আছে না? বসে আছেন ঠান্ডায়, লাভ আছে? কিছু কথা না বললেই নয়, যেহেতু সময় সংক্ষিপ্ত তাই বলা সম্ভব হচ্ছে না। তারপরেও কি বলা হয়েছে?
মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোরআন পাঠ করে, এই অনুযায়ী নিজের জীবন গড়ে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এইভাবে যদি তার জীবন গড়তে পারে, নবীজি বলেন, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া শাফাহুম ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার নিজের পরিবারের ভিতর থেকে রব্বুল আলামিন অনুমতি দিবেন 10 জন লোককে সুপারিশ করা। কয়জন? আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন এমন 10 জন লোক যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তাহলে কোরআন শুনলে লাভ আছে না? অবশ্যই লাভ আছে। আবার বলা হয়েছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। যুরকান সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোরআনের একটা হরফ পাঠ করে, কয়টা বলেন? একটা হরফ পাঠ করলে নবী বলেন একটা নেকি আল্লাহ দান করবে, কিন্তু একটা নেকি অন্যান্য 10টা নেকির সমান হয়ে যাবে। তাহলে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। তাহলে আমরা একটু কোরআনের ভিতরে ঢুকি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, তো মুহাদ্দিস সাহেব গল্প মনে আছে তো? উনি বললেন, সালাম দিলেন আর উনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন। মুহাদ্দিস সাহেব মনে করলেন ব্যাপারটা কি, এরকম কেন? আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি না বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক না? তো উনি আবার সালামুন কাওলাম মির রাব্বির রহিম কোরআনের আয়াত কেন তেলাওয়াত করলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন উনি জবাব দিলেন, এবার মুহাদ্দিস সাহেব বলতেছে, মা এখানে আপনি কিভাবে আসলেন? বুড়ি মহিলা বললেন, মাইয়ুযলিল্লাহু ফালা হাদিয়া লা। এটাও কোরআনের আয়াত। আল্লাহ যার পথ ভুলায় দেই, রব্বুল আলামিন ছাড়া তাকে সঠিক পথ দেখানোর আর কেউ নাই। বুড়ি মা চিন্তা বললেন, আবু আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হজ করতে এসেছিলাম, এই মক্কাতে এসে আমি হজ করার পরে আমি আমার গন্তব্য হারিয়ে ফেলেছি, আমি আমার গন্তব্য ভুলে গেছি, যার কারণে এই প্রান্তে এভাবেই পড়ে আছি। সুবহানাল্লাহ। জেনে রাখবেন, বুড়ি যা বলবে সব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা উনি ওনার ভাষায় বলতেছেন, এখানে কয়দিন আপনি অবস্থান করছেন? সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা বললেন, সালাসা লায়ালিন সাবিয়া। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবা তুমি শোনো, আমি এই অবস্থায় এখানে 3 দিন আছি। সুবহানাল্লাহ। কয়দিন বলেন? কোরআন দিয়েই বলছে 3 দিন আছি। এই 3 দিনের কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা দেখতে তো আপনাকে মনে হচ্ছে একজন ধার্মিক মহিলা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সবই আপনার পরে আছে, আপনি কেন এই অবস্থায় 3 দিন আছেন? এখানে ইবাদত বন্দেগী করতে গেলে ওযু গোসলের প্রয়োজন আছে না নাই? যারা বলেন আছে না? তা আপনি কি দিয়ে ওযু করেন? এখানে তো মরুভূমি, পানি নাই। ও আমার ভাইরা, বুড়ি মহিলা বললেন, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যারা বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এত বড় মুহাদ্দিস, তোমার কি জানা নাই রব্বে কারীম বলেছে যখন তোমরা পবিত্রতা অর্জনের জন্য পানি না পাবে, তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম ব্যবস্থা করে নিবে। সুবহানাল্লাহ। আমার তো পানি না পাওয়া দিলে কি হবে? পাথর আছে, সুরকি আছে, পবিত্রতা অর্জনের তো কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, বাবা ঠিক আছে, আপনি ওযু করেন, আপনি এখানে 3 দিন অবস্থান করছেন, সেটাও ঠিক, আপনি পথ হারিয়ে গেছেন, এটাও ঠিক। ও মা, আপনি এখন কোথায় যেতে চান? কোথায় এসেছিলেন আর কোথায় যাবেন? এর জবাব মনে হয় কোরআনে নাই। কি বলেন? কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 1 নং আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। উনি বুঝাচ্ছেন, ও মুহাদ্দিস আপনি শুনেন, আমি এসেছিলাম মসজিদুল হারামে হজ করার জন্য, হজ আমার শেষ, এখন আমার বাড়ি মসজিদুল আকসা তথা জেরুজালেম। সুবহানাল্লাহ। আমি এখন জেরুজালেম যেতে চাই,
আমি পথ হারায় এখানে একভাবেই বসে আছি, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক উল্টো পাল্টা প্রশ্ন করে ধরলেন, দেখি বুড়িকে ঠকানো যায় কিনা, কোন কায়দায় বাঁধানো যায় কিনা, কোরআনের বাইরে কিছু বলে কিনা একটু দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আছেন আমাদের ভিতরে অনেকে। তা উনি প্রশ্ন করলেন যে মা, আপনি তো এখানে আসেন 3 দিন, তা আপনি কি খেয়ে জীবন যাপন করেন? মানুষ হিসেবে জন্ম নিয়েছেন, খাবারের তো প্রয়োজন আছে না? তো আপনি কি খান এখানে? বুড়ি মহিলা বললেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। বুড়ি মহিলা বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো না রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, হিদায়াত সেই রব দিয়েছেন। হিদায়াতের মালিক কে? এত আস্তে বললে হবে না। কে হিদায়াতের মালিক? জোরে বলেন কে? আল্লাহ হিদায়াত দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই রব আমার সঙ্গে ওয়াদাবদ্ধ, যখন ক্ষুধার্ত হয়ে যায় রবের বান্দা, তখন রব তাদেরকে খাদ্য দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যখন আমি তৃষ্ণার্ত হই রব আমাকে পানি জাতীয় পানি দ্বারা আমাকে তৃষ্ণার্ত নিবারণ করেন। সুবহানাল্লাহ। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই, যখন আমি রোগ বিছানায় ধুকায় কাঁদি, রব্বুল আলামিন তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি মাফ করার মালিক, তুমি আমাকে রোগ মুক্তি দেওয়ার মালিক। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাক্রান্ত হই, তখন এই আসমানের মালিক আমাকে রোগ মুক্তি দান করে। তাহলে আর কি, ওই রব আমাকে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা, উপস্থিত ভাবে আপনার সঙ্গে ভালো লাগে? আপনাদের ভালো লাগে ভাই? কষ্ট হয়? তাহলে শেষ করে দেবো অল্প সময়। ইচ্ছা ছিল অনেক কিছু বলা, যাই হোক সময় যেহেতু কম, তারপরেও কিছু কথা না বললেই নয়, যেহেতু এসেই পড়েছি। প্রিয় ভাইরা, তখন উনি বলতেছেন যে ঠিক আছে, আপনি আপনার রব আপনাকে খাওয়ায়, তবে উপস্থিত ভাবে আপনার সামনে তো কোনো খাবার আমি দেখতে পাই না। সুবহানাল্লাহ বলবেন না? ও মা, এই দেখেন আমার কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে রুটি আছে আমার, এই রুটি থেকে একটা রুটি আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। একটা রুটি আপনি আমার সামনে খান, এটা আপনি নেন, আমি আপনাকে দিয়ে দিলাম হাদিয়া হিসাবে, আপনি এটা থেকে খান। বুড়ি মহিলা এবার বলতেছে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলবেন না? আবার বললেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সুবহানাল্লাহ। বুড়ি বুঝাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, কষ্ট হওয়া সত্ত্বেও যদি কেউ রোজা রাখতে পারে, রব্বুল আলামিন এই কষ্টের কারণে আলাদা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। উনি বললেন, আমার তো কষ্ট হয় না, তুমি কেন আমার রোজা ভাঙবে? আমি তোমার রুটির লোভ করবো না। সুবহানাল্লাহ। আমাকে রোজা ভাঙতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বড় মুহাদ্দিস ছিলেন, ফতোয়া কি কম জানতেন নাকি বলেন? উনি বললেন, মা, কি বলেন, লাইসা হাযা শাহরু রমাদান, ও মা, এটা তো কোন রমজান মাস না যে ফরজ রোজা আপনি ভেঙে ফেলবেন, তা তো না, এটা নফল রোজা। লাইসা হাযা শাহরু রমাদান, এটা তো কোন কি বলে রমজান মাস না, আপনি রোজা ভাঙতে পারেন, এতে কোনো সমস্যা নাই, আপনি ভেঙে ফেলেন রোজাটা। তখন বুড়ি বললেন যে আমি যে রোজা ভাঙবো, আল্লাহ তো বলেছেন কষ্ট হওয়া সত্ত্বেও যদি কোনো মানুষ রোজা রাখতে পারে, এর জন্য রব্বুল আলামিন আলাদা সওয়াব দান করবে। তোমার রুটির লোভ আমাকে দেখাচ্ছ কেন? আমি তো রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা, আপনি কি বলেন, রুটি গ্রহণ করবেন না? আপনি এখানে 3 দিন অবস্থান করলেন, আপনি পথ ভুলে গেছেন, আপনি মসজিদুল আকসায় যেতে চাই। আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করি, এবার আপনি বলেন তো মা দেখি, আপনি যে মসজিদুল আকসায় যাবেন, জেরুজালেম যাবেন, আপনার দুনিয়ায় কোন সন্ততি আছে কিনা? সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বললেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বুড়ি বুঝালেন, দুনিয়ার সম্পদ, সন্ততি, এগুলো থেকে রব্বুল আলামিন আমাকে মাহরুম করেন নাই, অর্থাৎ এগুলো আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার আছে।
মুহাদ্দিস সাহেব মনে করলেন কোরআনে তো লালটু বল্টু সল্টু এগুলো তো নাই, দেখি ওনাদের নাম কি। বললেন ও মা, আপনার যে সন্তান আছে তাদের নামগুলো এবার একটু বলেন তো দেখি। বুড়ি মহিলা বলতেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ। আমার তিনটা ছেলে, ইব্রাহিম, ইয়াহইয়া, মূসা। যেরকম সুবহানাল্লাহ, ইব্রাহিম, ইয়াহইয়া এবং কে? মূসা। এরা আমার ছেলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন বুড়িমা, তাহলে আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, যা কিছু আমি বলে ফেলেছি মা, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। বুড়ি মহিলা আবার বলে ফেললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। বাবা, তোমার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, অভিযোগ নাই, আমি ওই আল্লাহর জন্যই তোমাকে মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিলাম। এরপরে মুহাদ্দিস সাহেব বললেন মা, তাহলে আপনি এবার আমার এই উঠে চড়েন, আমি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবো। যেরকম সুবহানাল্লাহ। বুড়ি মহিলা উঠে চড়বেন আমার ভাইরা, তখন কোরআন আয়াত তেলাওয়াত করে বলতেছেন মুহাদ্দিসকে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। মুহাদ্দিস সাহেব আপনি শুনেন, আল্লাহ বলেছেন, কে বলেছেন? পুরুষদেরকে বলে দেন তারা যেন নারীদের থেকে চক্ষুকে নিম্নগামী করে, পর্দার বিধান এখানে চক্ষুকে নিম্নগামী করে। এরপরে আবার বলা হয়েছে নারীদেরকেও বলে দিন তারাও যেন অন্য পর পুরুষ থেকে নিজেদের চক্ষুকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব, আমি আপনার উটের পিঠে উঠবো, তবে একটা শর্ত আছে, আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। দেখেন, আর আমাদের মা বোনদের অবস্থা কি? পুরুষের গায়ের উপর উঠে যেতে বললেই ভালো, ঠিক না বেঠিক? কিন্তু উনি বলতেছেন যে না, আপনি আপনার চক্ষুকে কি করেন? নিম্নগামী করেন। মুহাদ্দিস সাহেব বললেন আমি আমার উট যখন বুড়ি মহিলার কাছে দিয়েছি, বুড়ি মহিলাকে উঠে নিতে চায় না, জোরাজুরি করে, ছোটাছুটি করে। দেখবেন নতুন কোন মানুষ যদি আপনার গরুর কাছে যায় অথবা ছাগলের কাছে যায়, ভেড়ার কাছে যায়, একটু দূরে দূরে থাকে, ঠিক না বেঠিক? বুড়ি মহিলা যখন উঠবেন ওনার উঠের পিঠে, তখন উটটাকে নিতে চায় না। মুহাদ্দিস সাহেব লজ্জা পেয়ে গেলেন। আমি চিন্তা করলাম তাকে নিয়ে গন্তব্যে পৌঁছে দিব, কিন্তু উট তো নিতে চায় না। বুড়ি মহিলা বললেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই, আল্লাহই বলে দিয়েছে। কে বলেছেন? আল্লাহই বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। দুনিয়ায় যত বিপদ আপদ তোমাদের উপরে অর্পিত হয়, এগুলো তোমাদের এই দুই হাতের কামাই করা। মুহাদ্দিস সাহেব, আপনি শুনেন, আমি হয়তো রব্বুল আলামিনের বিধানের পরিপন্থী কোনো কাজ হয়তো করে ফেলেছি, এই জন্য আপনার উট আমাকে নিতে চায় না। সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। প্রিয় ভাইরা, এরপরে মুহাদ্দিস সাহেব বললেন যে মা, ওই উটকে বেঁধে নিলেন, বেঁধে নিয়ে বললেন মা এবার ওঠেন। এবার উনি উটের পিঠে চড়ে বসলেন। যেরকম সুবহানাল্লাহ। চড়ে বসে বলতেছেন, উনি উটের পিঠে চড়ে বসেন। এবার উনি বলতেছেন যে কি বলে মুহাদ্দিস সাহেব আবার গুনগুন গুনগুন আওয়াজে আরবি ভাষায় কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বলতেছেন না না না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হে মুহাদ্দিস সাহেব, গুনগুন ভাষায় আরবিতে কবিতা পড়ার দরকার নাই, এতই যদি আপনি পারেন কোরআন থেকে বলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে এখন ওয়াজ মাহফিলের নামে কিচ্ছা, গল্প, কাহিনী, যার কোনো হদিস নাই বলে চলে যাচ্ছে ৬০,০০০ ৭০,০০০ নিয়ে। আগেই কন্ট্যাক্ট করে আসে, হুজুর আমার এত দিতে হবে, না দিলে হবে না। আমার অনুরোধ প্রিয় ভাইরা, মহল্লার ভিতরে যখন কোন আলেম আসবে, ওয়াজ মাহফিলের যখন আয়োজন করবেন, কোরআনটা হাতে দিয়ে বলবেন হুজুর এই কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন। ঠিক পারবেন না ইনশাআল্লাহ? হুজুর এরকম বাবার কাহিনী, দাদার কাহিনী বলে চলে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে হাতে ১ লক্ষ, এরকম দিলে হুজুর আসে না? আসে না? নাই। যখনই আসবে তখন বলবেন এই কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে বলেন।
দেখি কি আছে, কারণ কোরআন সুন্নাহর বাইরে কোন আলোচনা করলে অন্তরের ভিতরে পরিবর্তন আসে। এটা হাওয়াই মিষ্টির মতো, আপনি গালা দিলেন শেষ, হয়তো কিছু সময়ের জন্য ওয়াজ না, ওটা আওয়াজ, ওটা কি ওই আওয়াজটা একটু ভালো লাগলো শেষ, না, এটা করা যাবে না। কোরআনের আয়াত দিয়ে দিতে বলা যায়, কারণ আপনি জানেন এর থেকে সর্বোচ্চ কিতাব আর নাই, ঠিক না? এটা যদি আমি না মানি আমি কাফের হয়ে যাচ্ছি, আর যদি আমি মেনে নিই সামি'না ওয়া আতা'না, তাহলে আমি পাক্কা ঈমানদার হচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফুলসিরাতের রাস্তার মতো। কিসের মতো? ফুলসিরাতের রাস্তার মতো। প্রিয় হাজিরিন, এই জন্য কোরআন থেকে আমরা বলবো, কোরআন থেকে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বুড়ি মহিলা আবার উঠলেন, উঠে তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বলতেছেন, এই যে জানোয়ারের পিঠে আমি উঠলাম, এইটাকে কন্ট্রোল করার দায়িত্ব ক্ষমতা আমাদের কারো ছিল না। ছিল নাকি বলেন? রব্বুল আলামিন এগুলোকে মানুষের অধীনস্থ করেছেন। সুবহানাল্লাহ। একটা হাতি, বিশাল দেহ না ভাই, এটা পিঠের উপরে দেখবেন 8 বছরের 9 বছরের একটা বাচ্চা একটা রশির মাথায়, কি বলে, লাঠির মাথায় একটা রশি বেঁধে টুক করে বাড়ি দিয়ে বলছে এদিকে যা, তাই যাচ্ছে, ঠিক না? ও যদি জানতো এই বিশাল আমার দেহ আমাকে কন্ট্রোল করতেছে, একটা না বললে পোলা, তাহলে সুর দিয়ে পেঁয়াজ দিয়ে যদি এরকম একটা মেরে দিত, তাহলে কি হতো বলেন? রব্বুল আলামিনকে কাছে বললেন উনি যে রব্বুল আলামিন এই জানোয়ারকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের ছিল না, আমরা পারতাম না। রব্বুল আলামিন এগুলোকে মানুষের অধীনস্থ করেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা পারি। প্রিয় ভাইরা, এরপরে উনি দোয়া করলেন, উটের পিঠে চলে যাচ্ছেন, আর মুহাদ্দিস সাহেব উনিও যাচ্ছেন। তো যাইতে যাইতে মুহাদ্দিস সাহেব বলছে, যখন আমি চলে গেলাম অনেক দূরে, প্রায় বাড়ির কাছাকাছি, তখন বুড়ি মহিলা তার ছেলেদেরকে ডাক দিলেন, কি বলে? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়ি যখন ডাক দিলেন, আমি দেখতে পেলাম সুন্দর কুড়ে ঘরের ভিতর দিয়ে, একটা ছোট্ট কুড়ে ঘরের ভিতর দিয়ে চাঁদের মতো চেহারা 3টা ছেলে সন্তান আসতেছে। মারহাবা বলবেন না? 3টা ছেলে সন্তান আসতেছে। বুড়ি তার ভাষা দিয়ে বলতেছেন, বাবারা এখনই ফিল মাদিনা শহরে যাও, এই মুহাদ্দিসের জন্য কিছু খাদ্য কিনে আনো, তার সামনে দাও, কারণ মুহাদ্দিস আমার জন্য অনেক পরিশ্রম করেছে। সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে এই পর্যন্ত এসেছে, অনেক পরিশ্রম হয়েছে। ছেলেরা খাবার কিনে আনলেন, সংক্ষেপে বলছি মাঝে অনেক কিছু ছেড়ে দিলাম, রাত গভীর। এই জন্য প্রিয় ভাইরা, যখন ছেলেরা এগুলো কিনে এনে ওনার সামনে দিল, দিয়ে বলছেন কুলু ওয়াশরাবু হানিয়া, আপনি সানন্দে এগুলো ভোগ করেন, পালন কি মানে খাওয়া দাওয়া করেন। সুবহানাল্লাহ বললেন। মুহাদ্দিস সাহেব বলছে, বাবারা তোমাদের এই খাদ্য আমি মুহাদ্দিসের জন্য হারাম থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা তোমার মায়ের সঠিক পরিচয় না দিবে। অর্থাৎ তোমার মা কতদিন এভাবে কথা বলে? ছেলেরা বলছে, মুহাদ্দিস সাহেব কি বলবো আমার মায়ের কথা, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 40 সানাতান আমার মা এভাবে কোরআনের পরে সুদীর্ঘ 40টা বছর কোরআনের বাইরে মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করে না। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছিল, বাবা মা আপনি কেন কোরআনের বাইরে বলেন না, একটু বলেন তো। মুহাদ্দিস সাহেবের প্রশ্নে বুড়ি বলেছিল, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি ওয়া রাকিবুন আতীদ। মুহাদ্দিস সাহেবের প্রশ্নে বুড়ি মহিলা বলেছিল যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি ওয়া রাকিবুন আতীদ। আল্লাহ বলেন তোমরা যা মুখ দিয়ে উচ্চারণ করো এই সবগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রেখে দেয়। কি করে বলেন? রেকর্ড করে, ধারণ করে, এগুলো তোমাদের সামনে দেওয়া হবে। উল্টো ফালতু কথা যদি বলি আমি, দুনিয়ার জীবনে যদি আমি কোনো ফালতু কথা মুখ দিয়ে বের করে ফেলি, মুহাদ্দিস আপনি জানেন হয়তো কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীমের সামনে আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। আর আমি আপনি কি করছি? সারাটা জীবন কোরআনের বাইরে মিছিল নিয়ে চলে যাচ্ছি, কোরআন অনুযায়ী জীবন গড়ছি না, রাষ্ট্রভাবে গড়ার চেষ্টা করছি না, ঠিক না বেটি?